উগ্র ইসরায়েল তার জেদের বাস্তবায়ন ঘটিয়ে ছাড়ছে। কেউই তাকে থামাতে পারছে না। তাকে থামানোর মতো বাস্তবতাও আপাতত নেই আসলে। গতকাল রোববার গাজা উপত্যকার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এখন গাজা উপত্যকার মোট ভৌগোলিক এলাকার ৭৭% নিয়ন্ত্রণ করছে। আনাদোলু আজান্সি সহ প্রায় সব সংবাদ মাধ্যম গাজার মিডিয়া অফিস সূত্রে এ খবর জানিয়েছে। গাজার মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয়েছে, সরাসরি গাজায় অনুপ্রবেশ এবং আবাসিক ও বেসামরিক এলাকায় দখলদার বাহিনী মোতায়েনের মাধ্যমে ইসরায়েলিরা এসব অঞ্চল নিয়ন্ত্রণে রেখেছে। ফিলিস্তিনিদের নিজেদের বাড়ি, এলাকা, ভূমি ও সম্পত্তিতে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে। একই সঙ্গে অবৈধভাবে জোরপূর্বক উচ্ছেনীতিও অব্যাহত রয়েছে, যার মাধ্যমে গাজার ভূমি নিয়ন্ত্রণ করা হচ্ছে। ইসরায়েলের এই সম্প্রসারণ বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে গাজার মিডিয়া অফিস। বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজা উপত্যকার বিশাল অংশের উপর অব্যাহত গণহত্যা, জাতিগত নির্মূল, উপনিবেশবাদ, আগ্রাসন এবং দখলদারিত্বের নিয়ন্ত্রণ, সমস্ত আন্তর্জাতিক আইন এবং রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন। বল প্রয়োগের মাধ্যমে চূড়ান্ত সমাধান চাপিয়ে দেওয়ার জন্য ইসরায়েলের রাজনৈতিক ইচ্ছার প্রতিফলন ঘটছে। ইসরায়েলের বর্তমান সরকার অর্থাৎ বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন তাদের বিরুদ্ধে সমস্ত নিন্দা, সমালোচনার প্রতিবাদ উপেক্ষা করে 18 মে অপারেশন গিডিয়ন্স চ্যারিয়ট নামে ব্যাপক অভিযান শুরু করে গাজা জুড়ে। এরই অংশ হিসেবে ইসরায়েল তাদের সমস্ত নিয়মিত পদাতিক এবং সাঁজোয়া ব্রিগেড মোতায়েন করেছে পুরো উপত্যকায়। মিডল ইস্ট মনিটর সহ সংবাদ মাধ্যমগুলো রোববার এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সংবাদ মাধ্যমগুলো নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলি সামরিক সূত্রে বরাত দিয়ে জানিয়েছে, সেনাবাহিনী 24 ঘণ্টায় 9টি নিয়মিত পদাতিক এবং সাঁজোয়া ব্রিগেড গাজা উপত্যকায় মোতায়েন করেছে। গত 4 মে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি অপারেশন গিডিয়ন্স চ্যারিয়ট অনুমোদন করে। এক সপ্তাহ পার করা এই অভিযান কয়েক মাস স্থায়ী হবে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলের প্রাথমিক পরিকল্পনাটা এমন যে, উত্তর গাজা সহ যুদ্ধক্ষেত্র থেকে সেখানকার লোকজনকে দক্ষিণের অঞ্চলগুলোতে সম্পূর্ণভাবে স্থানান্তর করা হবে। ওইসব দখল করা স্থানগুলোতে সেনাবাহিনী থেকে যাবে। যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে আইডিএফ 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় নৃশংস আক্রমণ চালাচ্ছে, যেখানে প্রায় 54,000 ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে 1,23,000 প্রায়। এদের বেশিরভাগই নারী ও শিশু। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অঞ্চলটিতে যুদ্ধের জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের অধীনে তদন্ত চলমান।